আসন্ন কোরবানি ঈদে প্রধানমন্ত্রীকে ৫৪ মণ ওজনের গরু উপহার দিতে চান টাঙ্গাইলের নারী উদ্যোক্তা হামিদা আক্তার। এইবার যদি আমার গরুটা মাননীয় প্রধানমন্ত্রী দিতে চাইতেছি, যদি না নেয় আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। পরপর দুইটি কোরবানির বাজারে বিশাল দেহের গরুটি বিক্রি করতে ব্যর্থ হয়ে হতাশায় পড়েছেন প্রান্তিক এ উদ্যোক্তা। ৮ বছর ধরে আমি লালন পালন করতেছি এই গরুটা। ৫৪ মণের ঊর্ধ্বে আছে, কিন্তু আমরা এবার মাফি নাই। কারণ হচ্ছে আমি মাননীয় প্রধানমন্ত্রী, যিনি দেশের মা, জনগণের মা, আমাদেরও মায়ের মতো, আমি ওনাকে উপহার দিব দেখে আমি এবার মাফি নাই। গেল বছর কোরবানির ঈদে কাঙ্ক্ষিত দামের ক্রেতা না পাওয়ায় বিক্রি করতে পারেনি মানিক নামের ফ্রিজিয়ান ষাঁড়টিকে। বিক্রি না হওয়ায় হতাশাগ্রস্ত হয়ে পড়েন হামিদার পরিবার। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের পালিত ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি উপহার দেওয়ার নিয়ত করেন বলে দাবি করেন নারী উদ্যোক্তা হামিদা বানু। আমি গতবার বিক্রি করতে পারি নাই বিদায়, তখন থেকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এবার যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও নির্বাচনে উঠে তাহলে আমি ওনাকে দেব। এজন্য আমি মনে মনে সবসময় প্রার্থনা করছি উনি জানে আবার উঠে। হামিদা জানান তার ইচ্ছা গরুটি যেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের যারা শাহাদাত বরণ করেছেন তাদের নামে কোরবানি দেওয়া। এখন দয়া করে যদি ওনার বাবাকে উনি অনেক ভালোবাসেন, ওনার বাবা মায়ের নামে এবং ওনার ভাইদের যে হত্যা করা হয়েছে তাদের নামে যদি আমার এই মানিকটাকে কোরবানি করতে আমি অনেক খুশি হইতাম। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের ভেঙ্গুলিয়া গ্রামের আব্দুল হামিদের মেয়ে হামিদা আক্তার ইতিহাস বিভাগ থেকে অনার্স শেষ করে স্বপ্ন দেখেন নারী উদ্যোক্তা হওয়ার। সেই স্বপ্ন পূরণ করতেই ফ্রিজিয়ান জাতের ষাঁড় মানিককে লালন পালন করেছেন হামিদা। আমি কোটা থেকে অনার্স শেষ করছি, আমার ইচ্ছা ছিল আমি বড় একটা খামার করবো, আমি কোনো চাকরির পিছনে দৌড়াবো না। কিন্তু জানি না আমার আশাটা আমার স্বপ্নটা পূরণ হবে কিনা। যদি মাননীয় প্রধানমন্ত্রী আমার গরুটা নিয়ে একটু যদি সহযোগিতা করে আমার আশাটা একটু পূর্ণ করতো, আমার জীবনটা ধন্য হতো। হামিদা জানান মানিককে সময় মতো খাওয়ানো সহ সাবান শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে মাতৃ স্নেহ দিয়ে ৮ বছর যাবৎ লালন পালন করেছেন তিনি। পড়ালেখার পাশাপাশি মুদি দোকান সহ দর্জির কাজ করে জুগিয়েছেন মানিকের খাবার খরচ। মাহারা বৃদ্ধ বাবার সংসারে কোনো ভাই না থাকায় প্রতিদিনকার গরুর খরচ মেটাতে হিমশিম হামিদা। আমার মা নাই, ঠিক আছে, উনি এতিম। আমার মা কিছুদিন আগে মারা গেছে। আমি আমার শুধু একটা আমার বাবা আর আমি এই বাড়িতে, কিন্তু আমার পক্ষে গরুটার পালা সম্ভব না। কারণ একটা গরু পালতে কি লাগে, যারা এই গরু বড় গরু পালে তারা একমাত্র জানে, কিন্তু যারা না পালে তারা জানবে না। হামিদার স্বপ্ন যেন দুশ্চিন্তায় পরিণত হয়েছে। গত বছর এত বড় গরু কোরবানির হাটে তুলে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বেশ হতাশাগ্রস্ত হামিদা। তাই এবারের কোরবানির ঈদে গরুটিকে হাটে না তুলে প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান বলে জানান এই নারী উদ্যোক্তা। আমি চাই আমার গরুটা মাননীয় প্রধানমন্ত্রী উনি দয়া করে যার মাধ্যমে হোক উনি জানি নিয়ে জানি ওনার মা বাবার নামে, ওনার ভাইদের নামে কোরবানি করে। হামিদার বাবা হামিদ মিয়া জানান তার মেয়ের স্বপ্ন ছিল বড় খামার করার, কিন্তু বিক্রি করতে না পেরে হতাশ হয়ে পড়েছেন। তাই প্রধানমন্ত্রী যদি তার মেয়ের গরুটি গ্রহণ করেন তাহলে তিনি দুশ্চিন্তা মুক্ত হতে পারবেন বলেও জানান তিনি। ওর উদ্দেশ্য ছিল আমি চাকরি বাকরি করবো না, আমি বড় একটা খামার করব, খামার করে আমি নিজের ভাই দাঁড়াবো। কিন্তু এই গরুটা লালন পালন করবার যে অনেক হতাশ হয়ে পড়েছি, নিঃস্ব হয়ে পড়েছি, গরুটা বিক্রি করা পারতাছি না। আমরা চাই প্রধানমন্ত্রী এই গরুটা নেই, আর ও যেন মোটামুটি চাকরির পিছনে না দাঁড়িয়ে নিজের পায়ে দাঁড়াইতে পারে এবং এটা কিছু কইরা খাইতে পারে। চিন্তার শেষ নাই, বৃদ্ধ বয়স আমার, ওর মায় ওই চিন্তায় মারা গেছে গা। তা আমিও কবে জানি মারা যাই গে, কিন্তু এই গরুটা নিয়ে তো হতাশ হয়ে পড়েছি। এই মেয়েটার যে কি হবে আল্লাহই জানে। এদিকে হামিদার উপহার দেওয়ার বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়রা সহমত প্রকাশ করে টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে হামিদার গরু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রহণ করার অনুরোধ জানান। যদি গরুটা যদি প্রধানমন্ত্রী নেয় সেক্ষেত্রে আমরা টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে আমরা সবাই খুশি এবং আনন্দিত। আমাদের এলাকার সবাই এই গরুটা বিক্রি করার জন্য বা প্রধানমন্ত্রীকে দেওয়ার জন্য আমরা প্রত্যাশা করতেছি। বর্তমানে যে জিনিসের দাম অনুযায়ী মানে তার পক্ষে এই গরুটা পাওয়ার প্রচুর টাফ ব্যাপার হয়ে উঠেছে। আমরা সকলেই চাই যে হামিদা আফার এই গরুটি যেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি এই গরুটি মানে তার নিয়ে আর কি তার বাবার জন্য আর কি কোরবানি দেয়। এখন যদি এই গরুটা না বেচতে পারে তাহলে নিঃস্ব, কারণ তার চলা একটা মেয়ে মানুষ, এই গরুতে 10 লাখ টাকা খরচ করছে অসম্ভব, আমরা হইলেও পারতাম না। এর নিকে যদি বেচা হয় তাহলে আমরা সমাজবাসী গ্রামবাসীরা খুশি।
বিক্রি না হলে নিঃস্ব হয়ে যাবে। প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা এবং পরামর্শে প্রাকৃতিক উপায়ে ষাঁড়টি পালন করেছেন বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর শহীদুজ্জামান। একই সাথে শিক্ষার্থী নারী উদ্যোক্তা হামিদার সাফল্য কামনা করেন তিনি। আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সর্বোচ্চ সহযোগিতা, পরামর্শ, চিকিৎসা বিষয়ক পরামর্শ, প্রাকৃতিক উপায়ে হৃষ্টপুষ্ট বিষয়ক পরামর্শ দিয়ে থাকি এবং সেটি গ্রহণ করে তার ষাঁড়টি বিক্রির উপযুক্ত হয়েছে এবং আমি আশা করি এটার একটি ভালো দাম সে পাবে এবং যেহেতু এটি প্রাকৃতিক উপায়ে করা হয়েছে ওটাতে যা, সেহেতু এটির বাজারেও ভালো একটি চাহিদা আছে এবং আমরাও আমাদের একজন নারী শিক্ষার্থী খামারির উত্তরোত্তর সাফল্য কামনা করি।